আজকের ভিডিও শুরু করব চারটা জাপানিজ কাটার দিয়ে। এটা জাপানের হিট কোম্পানির একটা চেইন রেঞ্জ, দুইটা পাইপ রেঞ্জ আমাদের কাছে আছে ইউরোপের, বেশ কয়েকটা কোরিয়ান সার্ক্লিপ প্লায়ার্স আছে আমাদের কাছে, তিন চারটা অ্যাডজাস্টেবল প্লায়ার্স এখানে আছে, এই দুটো অনেকগুলো গ্রিপ প্লায়ার্স এখানে আমাদের কাছে আছে। এটা একদম স্পেয়ার, এই প্যাকেটটাতে ছিল। এটা জাপানের লবস্টার কোম্পানির একটা তিনটা টিউব কাটার আছে, দুইটা জাপানিজ একটা কোরিয়ান। এটা হচ্ছে একটা এয়ার ডাস্টার, দুইটা কোরিয়ান ড্রিল মেশিনের চাক আমাদের কাছে আছে। আজকের ভিডিওতে নিউমেটিক টুলস বা এয়ার টুলসের অসাধারণ একটা কালেকশন আছে। হাফ ইঞ্চি সাইজের চারটা ইম্প্যাক্ট রেঞ্জ দেখাই। এটা হচ্ছে একটা জাপানিজ হাফ ইঞ্চি সাইজের ইম্প্যাক্ট রেঞ্জ। আর 3-4 সাইজের যে মেশিনগুলো আছে, দুইটা নিউমেটিক ড্রিল মেশিন আমাদের কাছে আছে, দুইটা কোরিয়ান নিউমেটিক অ্যাঙ্গেল গ্রাইন্ডার আমাদের কাছে আছে, একটা 4 ইঞ্চি এবং একটা 7 ইঞ্চি। এটা খুবই স্পেশাল একটা রিভেট গান। দুইটা পেন্সিল গ্রাইন্ডার আছে কোরিয়ার, খুবই ফ্রেশ কন্ডিশনের। আসসালামু আলাইকুম, ইনসাইড ভাটিয়ার থেকে আমি মুশফিক। আমাদের দোকানের জাপানিজ এবং কোরিয়ান হ্যান্ড টুলসের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা নিশ্চয়ই ভিডিওর প্রথম অংশ দেখেই নিয়েছেন পুরো ভিডিওতে কী কী থাকবে। মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা হচ্ছে অনলাইন সেলার। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মালামাল হোম ডেলিভারি দেই। এই ভিডিও থেকে যে কোনো টুলস পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপর আমাদেরকে কল দিবেন। আজকের ভিডিও শুরু করব চারটা জাপানিজ কাটার দিয়ে। এগুলো দিয়ে আপনার রড, কেবল, ওয়্যার সবই কাটতে পারবেন। এখানে চারটা সাইজের কাটার আছে। এইটা দেখাই আপনাদেরকে, এই জায়গায় ছোট করে মেড ইন জাপান লেখা। এই জায়গাটাতে এগুলো খুব ভালো করে ক্লিন করা হয় না। এটা জাপানের আর্ম কোম্পানির 12 ইঞ্চি সাইজের একটা কাটার। এটার দেখতে যেমনই হোক, এটার মূল স্পেশালিটি হলো এটা একটা জাপানিজ প্রোডাক্ট এবং এটার দাঁত আপনারা কোনো মেটাল কেটে অন্তত দাঁত নষ্ট করতে পারবেন না। এবং এটা দেখলেই এটা বোঝা যায় যে এত বছর ইউজ হয়ে যাওয়ার পরেও এটা কিছুই হয় না। এই জায়গায় কিন্তু খোদাই করে জাপান লেখা আছে, যে এই জায়গাটাতে। তো 12 ইঞ্চিটা আপনারা দেখতে পারেন। এটা হচ্ছে 15 ইঞ্চি সাইজের, 14 ইঞ্চি সাইজের একটা কাটার। এটাও জাপানের এমসিসি কোম্পানির। এই যে এখানে ব্র্যান্ড নামটা লেখা আছে এমসিসি, এবং এই যে আর এই জায়গায় মেড ইন জাপান লেখা ছিল খোদাই করে। এটা আমি আপনাদেরকে দেখাইতে পারবো কিনা জানি না। এই যে এই জায়গাটাতে মেড ইন জাপান লেখা ছিল, এটা একটু মানে অস্পষ্ট আর কি, বাট অরিজিনাল জাপানিজ জিনিস। আর এইটা হচ্ছে, এটাও 14 ইঞ্চি সাইজের। এটা জাপানের হিট কোম্পানির, এই হচ্ছে ব্র্যান্ডের নাম। এবং এই জায়গায় মনে হয় জাপানটা লেখা ছিল, এইখানে লেখা আছে খোদাই করে। এই যে এই জায়গায় মেড ইন জাপান লেখা আছে এটাতেও। এটারও দাঁত যথেষ্ট ভালো কন্ডিশনে আছে। এটা হচ্ছে সবচেয়ে বড়টা। এটা সাইজ হচ্ছে 450 mm, অর্থাৎ 16 ইঞ্চি সাইজের একটা 18 ইঞ্চি, সরি, এটা 18 ইঞ্চি সাইজের একটা কাটার। কেবেলও কাটতে পারবেন, রড, ওয়্যার সবই কাটতে পারবেন। এটার ওই জায়গায় স্পষ্ট মেড ইন জাপান লেখা। এটা জাপানের এমসিসি কোম্পানির। এগুলো খুবই নাম করা কোম্পানি। জাপানিজ প্রোডাক্ট বা জাপানিজ ব্র্যান্ডের প্রোডাক্টের ব্যাপারে আসলে কোয়ালিটির কথা বলে শেষ করা যাবে না। এর চেয়ে ভালো কোয়ালিটির জিনিস আসলে দুনিয়াতে আর কোনো দেশই বানায় না। এটা জাপানের হিট কোম্পানির একটা চেইন রেঞ্জ। এটা দিয়ে আপনারা এই যে এই জায়গায় হচ্ছে জাপান লেখা আছে। এতে সর্বনিম্ন কতটুকু ধরতে পারবেন লেখা নেই, তবে সর্বোচ্চ 4 ইঞ্চি পাইপ ধরতে পারবেন খুব সম্ভবত। সর্বোচ্চ কোনো 4 ইঞ্চি পাইপ ধরা যাবে। যাই হোক, দুইটা পাইপ রেঞ্জ আমাদের কাছে আছে ইউরোপের। এটা দিয়ে সর্বোচ্চ হচ্ছে 1 ইঞ্চি পাইপ ধরা যায় সম্ভবত। আর এইটা দিয়ে 1.5 ইঞ্চি পর্যন্ত পাইপ আপনারা ধরতে পারবেন। 1.5 ইঞ্চি এবং 1 ইঞ্চি দুইটাই হচ্ছে জার্মানির ব্র্যান্ড রোদেনবার্গার। জার্মানির বাইরেও তারা আসলে বেশ কয়েকটা দেশে এই কোম্পানির প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে আমার জানা মতে। তো সাইজ হচ্ছে, এটা মনে হয় 12 ইঞ্চি, আর এটা সম্ভবত
16 ইঞ্চি হতে পারে। এগুলোতে সাইজটা আসলে লেখা নেই, লম্বায় কতটুকু সাইজ, শুধুমাত্র পাইপ কী সাইজের ধরা যাবে সেটা হচ্ছে লেখা আছে। 1 ইঞ্চি পাইপ, এই ছোটো পাইপ রেঞ্জ দিয়ে 1 ইঞ্চি পাইপ ধরা যাবে, এটা আমার তো বুঝে আসতেছে না আসলে। ঠিকই আছে, 1 ইঞ্চির চেয়ে একটু বেশি ধরা যাবে, বাট তারা ম্যাক্সিমাম রেঞ্জ 1 ইঞ্চি লিখছে আর কি। এটা প্লায়ার্সের মতন, একটা মানকি প্লায়ার্সের মতো করে পাইপ ধরা যায়। কত? 12 ইঞ্চি। এটা 12 ইঞ্চি সাইজের, আর এটা 16 ইঞ্চি সাইজের। দুইটা ইউরোপের মাল, এবং দাঁতগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন খুবই মানে গুড কোয়ালিটির জিনিস। এই ব্র্যান্ডের জিনিসের দাঁত কিন্তু কখনো বাঁকা হয় না। আমি যদি আপনাদেরকে একবারে ক্লোজ দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে দাঁতগুলো একদম নিখুঁত, কোনো চ্যাপটা ভাঙা এই ধরনের কোনো কিছু আপনারা দাঁতগুলো, এগুলো দাঁতে আসলে মেটাল ব্রাশ করলে একদম চকচকা হয়ে যাবে, কিন্তু এগুলো আসলে ওইরকমভাবে ক্লিন করা হয় নাই। আপনাদেরকে আমরা করে দিব, রেডি করে দিব। আর এই হচ্ছে ব্র্যান্ডের নামটা, এই যে এটা রোদেনবার্গার হচ্ছে ব্র্যান্ডের নাম, ইউরোপের ব্র্যান্ড। এটা নিঃসন্দেহে আপনারা নিতে পারেন। বেশ কয়েকটা কোরিয়ান সার্ক্লিপ প্লায়ার্স আছে আমাদের কাছে। এখানে 3টা সাইজের আছে মনে হয়, 7 ইঞ্চি, 9 ইঞ্চি এবং মাঝখানেটা 13 ইঞ্চি। এটা সবচেয়ে বড়টা। এই প্রোডাক্টটা কোরিয়ান প্রোডাক্ট, ব্র্যান্ডও কোরিয়ান, কিন্তু মেড হচ্ছে চায়না। এই জায়গায় দেখাই, মেড ইন চায়না, ডিজাইন ইন কোরিয়া লেখা আছে। এমনিতে কোরিয়ান স্ট্যান্ডার্ড প্রোডাক্ট। আপনারা এইরকম আরও বেশ কয়েকটা আমাদের কাছে আছে, একদম স্পেয়ার বা নতুন, লাগলে নিতে পারবেন। আর এখানে প্যাকেট ছাড়াও কয়েকটা আছে। এটা মনে হয় 325 mm, অর্থাৎ 13 ইঞ্চি সাইজের। এটা 13 ইঞ্চিটা, এবং এইটা এটা 16 ইঞ্চি সাইজের। এটা হচ্ছে সবচেয়ে বড় আমাদের কাছে যত ইয়েগুলো আছে সার্ক্লিপ প্লায়ার্স, এই 16 ইঞ্চিটা সবচেয়ে বড়। আবার এখানে কিছু সেটও আছে, যেমন এই যে এটা 3 সেট, ছোট বড়। আচ্ছা, সেট না, এগুলো মানে ছোটোর সাথে একটা একটা বড় রাখা হয়েছে। এগুলো তো আবার মেড টেড লেখা নাই, আংশিক চায়না মনে হচ্ছে এই জিনিসগুলো। 3 জোড়া, মোট 6টা আছে হচ্ছে এই নর্মাল কোয়ালিটির। আর এই দুইটা হচ্ছে জাপানিজ, দুইটাই হচ্ছে আউট। এটা জাপানের ওসিআই কোম্পানির। সেট নেই এটার, দুইটা একই রকম, মনে হয় 10 ইঞ্চি সাইজের সম্ভবত। এবং ওসিআই হচ্ছে এই সার্ক্লিপ প্লায়ার্সের মধ্যে সবচেয়ে ভালো কোম্পানি। এইগুলো মনে হয় সেট দিতে পারবো আপনাদেরকে। এইগুলো, এই যে এইগুলো সেট নিতে পারবেন, এই দুইটা এক সেট, একটা দিয়ে ইনসাইড এবং একটা দিয়ে আউটসাইডের সার্ক্লিপ করতে পারবেন আপনারা, জোড়া নিতে পারবেন। এটা একটা কোরিয়ান প্রোডাক্ট, এই সার্ক্লিপ প্লায়ার্সটা। এখানে একটু কোরিয়ান ভাষা লেখা আছে, 250 mm, মানে 10 ইঞ্চি সাইজের। আর কি জানি অনেক কিছু লেখা, কোন দেশের ব্র্যান্ড আমি বুঝতেছি না। 3-4টা অ্যাডজাস্টেবল প্লায়ার্স এখানে আছে। এই দুটো হচ্ছে বাফেলো কোম্পানির, কোরিয়ান। এই যে এখানে বাফেলো কোম্পানি আছে 10 ইঞ্চি সাইজের, দুটোটা একই সাইজ। আর এই প্লায়ার্সটা একটা জাপানিজ প্লায়ার্স, এখানে জিআইএস লোগো আছে। এটা কোরিয়ান কোম্পানি আসলে, বাফেলো কোরিয়ান কোম্পানি, তবে হচ্ছে জিআইএস লোগো এটাতে আছে। আর অনেকগুলো গ্রিপ প্লায়ার্স এখানে আমাদের কাছে আছে। এইটা একটু ডিফারেন্ট টাইপের, এতে লেখা আছে ভাইস গ্রিপ। এটা দেখতে একটা ভাইসের মতো আসলে, এটার মাথাটা এইভাবে নর্মাল গ্রিপ প্লায়ার্সের মতোই, শুধু এটার মুখটা একটু ডিফারেন্ট টাইপের, মানে কোনো কিছু করে চাপ দিয়ে ধরার জন্য। আর গ্রিপ প্লায়ার্সগুলো আপনাদেরকে দেখাই। জানি কোন দেশের ব্র্যান্ড, একটু দেখতে হবে। এই ব্র্যান্ডটা আমার পরিচিত না। ইরুইন ব্র্যান্ডের না, কোরিয়ানই হবে, কারণ এই জাহাজের 90% মালামাল আসলে কোরিয়ান ছিল। এইটাতে আবার মেড ইন জাপান লেখা, BRI ব্র্যান্ডের নাম। এখানে খোদাই করে লেখা আছে মেড ইন জাপান 250C, মানে এটা 10 ইঞ্চি সাইজের একটা জাপানিজ গ্রিপ প্লায়ার্স। আর এটা কোরিয়ান, এটাতে এখানে বাফেলো লেখা আছে 10 ইঞ্চি। এইটা পিকাস, কোন দেশের কোম্পানি আমি জানি না, এটা একটু দেখতে হবে কোন দেশের। আর
এটা বাফেলো কোম্পানির, এখানে বাফেলো লেখা, এটা কোরিয়ান। একটা ম্যানুয়াল ক্রিম্পিং প্লায়ার্স আছে, এটা একদম স্পেয়ার, এই প্যাকেটটাতে ছিল। এটার ব্র্যান্ডের নাম হচ্ছে, এইটা কোন দেশের ব্র্যান্ড আমি জানি না, এটা আপনারা ইন্টারনেটে দেখে নিতে পারবেন স্ক্রিনশট নিয়ে, বা আমিও দেখে জানাইতে পারবো। আর এই হচ্ছে এটার কন্ডিশন, একদম ব্র্যান্ডের প্যাকেট করা পেয়ে যাবেন। এটা জাপানের লবস্টার কোম্পানির একটা ম্যানুয়াল ক্রিম্পিং প্লায়ার্স। এই হচ্ছে চিংড়ির ছবি, লবস্টার, জাপানিজ খুব নামকরা কোম্পানি, জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড একটা প্রোডাক্ট। এই যে জায়গায় লোগো আছে। এটাও একটা ম্যানুয়াল ক্রিম্পিং প্লায়ার্স, ক্র্যাব কোম্পানির, কাঁকড়ার ছবি দেওয়া আছে, তবে ক্র্যাব খুব সম্ভবত কোরিয়ান কোম্পানি। এটা একটা দুইটা একই ব্র্যান্ড, একই স্পেসিফিকেশন, কন্ডিশনও অলমোস্ট সেম। এই যে এখানে ব্র্যান্ডের নাম লেখা আছে। মোটামুটি জাপানিজ স্ট্যান্ডার্ডের জিনিস, কিন্তু জাপানিজ না। এটা ডায়াল গেজের মতো একটা জিনিস, বা ম্যানুয়াল ডায়াল গেজ বলতে পারবেন, লেদ মেশিনে হচ্ছে ইউজ করে। এই হ্যামারটা খুবই ইউনিক একটা হ্যামার, মানে মেড ইন জাপান লেখা নাই, বাট এটা চেহারা সুরত বলে দেয় যে সে জাপানিজ। আর লেখা থাকলেও হয়তো বা ইউজ করতে করতে মুছে গেছে, বা স্টিকারে লেখা ছিল, স্টিকারটা উঠে গেছে এরকমভাবে। এই স্টিকটা কোনো নর্মাল স্টিক না, এটা সরাসরি একটা ফাইবার স্টিক, এবং এই যে এই জায়গা দেখলে বোঝা যায় কাঠও না, লোহাও না, ফাইবার। এটার বিশেষ কোনো ইউজ থাকতে পারে। এটা কিন্তু অনেক লম্বা, আমার মনে হয় যে 16 থেকে 18 ইঞ্চি লম্বা হবে, কিন্তু মাথার লোহাটা খুব বেশি মোটা না এই হ্যামারের। এইটা অনেকটা সেম, তবে এটার স্টিকটা অরিজিনাল না, এটা হয়তো কেউ বানাইছে, এই টাইপের হবে। বেশ কিছু স্ক্রুড্রাইভার আমাদের কাছে আছে জাপানিজ, যেমন এটা ক্লোভার হচ্ছে ব্র্যান্ডের নাম, আর এখানে খোদাই করে জাপান লেখা আছে। এটা একটা স্টার স্ক্রুড্রাইভার, এই জায়গায় একটু গ্রাইন্ডার দিয়ে ঘষা আছে, কিন্তু এমনিতে ওভারঅল জিনিস খারাপ না। এটাও একটা স্টার স্ক্রুড্রাইভার, এইটা কোরিয়ান বা জাপানিজ হবে, যেহেতু মানে একই জাহাজের মাল, কিন্তু লেখাটাকে উঠে গেছে। আর এইটা, এগুলো জাপানের ভেজেল কোম্পানির বিক্রি করছিলাম আগে আমি, এটা জানি ব্র্যান্ডের নাম হচ্ছে চ্যাম্পিয়ন। এই চ্যাম্পিয়ন কোন জায়গার ব্র্যান্ড আমি জানি না। এটা খুবই স্পেশাল একটা, কি জানি এটার নাম, ইম্প্যাক্ট স্ক্রুড্রাইভার। এটা ব্র্যান্ড নাম হচ্ছে এনএক্স, মেড ইন জাপান, এই যে জায়গায় লেখা আছে মেড ইন জাপান। অনেক মোটা সোটা একটা জিনিস, এই জায়গায় বিট যেটা লাগবে, একটা স্টার একটা ফ্ল্যাট বিট আমরা দিয়ে দিব। এই পাশেও প্লাস্টিকের উপরেও মেড ইন জাপান লেখা আছে। আর এই স্ক্রুড্রাইভারটা হচ্ছে দুই দিকে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন, একদিকে স্টার আছে, একদিকে ফ্ল্যাট আছে, যখন যেদিকে ইউজ করবেন। আরেক মাথা হচ্ছে এখানে ঢুকিয়ে দেওয়া যায়। আর এটা একটা ছোট স্ক্রুড্রাইভার, এটা ফ্ল্যাট, চেঞ্জ করার কোনো অপশন নেই, তবে মেড হচ্ছে জাপান, এই যেখানে মেড ইন জাপান লেখা আছে। দুইটা সি ক্লাম্প আছে 3 ইঞ্চি সাইজের, দুইটাই চাইনিজ, এগুলোতে কোনো মেড টেড লেখা নাই, মেড ইন চায়নাও লেখা নাই, কিন্তু আমরা ধরে নিচ্ছি চাইনিজ। 3টা টিউব কাটার আছে, দুইটা জাপানিজ, একটা কোরিয়ান। এটা হচ্ছে কোরিয়ান, যেটা ডাইওন ব্র্যান্ডের নাম, অনেক ফ্রেশ কন্ডিশনে আছে। 3 mm থেকে 32 mm টিউব আপনারা কাটতে পারবেন, মেড ইন কোরিয়া। আর এই দুটো হচ্ছে জাপানের সুপার কোম্পানির, এটারও এই যে জায়গায় ক্যাপাসিটি 3 থেকে 32 mm এবং মেড ইন জাপান লেখা আছে, দুইটাতেই হয়তো থাকবে। এইটাতে অবশ্য মেড ইন জাপান লেখা নেই, এটাতে লেখা নাই, এটাতে লেখা আছে, এইটুকুই ডিফারেন্স। এটা হচ্ছে একটা জাপানিজ ম্যানুয়াল রিভেট গান, এটার এইখানে বা এখানে মেড ইন জাপান লেখা ছিল, কিন্তু লেখাটা আসলে মুছে গেছে, আপনাদেরকে আমি দেখাইতে পারবো না, বাট এটা জেনুইন একটা জাপানিজ জিনিস। আরও নিশ্চিত হইতে চাইলে আপনি এই ব্র্যান্ডের নাম লিখে ইন্টারনেটে সার্চ করে দেখে নিতে পারবেন এটা কোন জায়গার ব্র্যান্ড। বিআরটি, একসাথে বিআরটি লিখলে হবে না, B.R.T. এভাবে লিখলে আপনারা মডেল লিখলে স্পেসিফিকেশন পেয়ে যাবেন। এই যে মডেল নাম্বার লেখা আছে HR-007। সেখানে আরও একটা স্ক্রুড্রাইভার আছে, স্ক্রুড্রাইভার না এগুলো, এই জিনিসটা সম্ভবত পিতলের একটা পেইন্ট স্ক্রাবার, এই জায়গাটা মনে হয় পিতল হবে। আর এই যে একটা ইন্টারেস্টিং টুলস, এটা হচ্ছে কি VBW, জার্মানির প্রোডাক্ট।
নাকি কাঠের কাজ করে নাকি? কাঠের ফুল তুলে আর কি এগুলা দিয়ে? বাটালি এটা দিয়ে কাঠের ফুল কেমনে তুলবো আমি তো বুঝতেছি না। এটা তো এখানে কোন ইয়া দাও না, দেখি। এটা ফিনিশিং আর কি উল্টা করে কাজ করতে হবে। আচ্ছা, হইতে পারে যারা কাঠের কাজ করেন তারা নিশ্চয়ই ভালো করে চিনবেন। দুইটা টুলস জার্মানির, ফার্নিচার রিলেটেড। এগুলো আসলে এই একই জাহাজের মাল, এই বাটালগুলো ছিল, সুতরাং বোঝা যায় যে এই জাহাজে ফার্নিচার বা কাঠের টুকটাক কাজ হয়তো বা কেউ না কেউ করতো। কাঠের কাজ করতে বলতে জাহাজে বসে ফার্নিচার বানাইতো এরকম না, কাঠের অনেক জিনিসপত্র জাহাজে থাকে তাদের জাহাজের বিভিন্ন রিলেটেড কাজের জন্য। এই চারটা হচ্ছে কেউ চাইলে একসাথেও নিতে পারবেন। এটা হচ্ছে একটা এয়ার ডাস্টার DG-100 মানে 100 4 ইঞ্চি সাইজের এয়ার ডাস্টার। এটার মেড স্পষ্ট লেখা না থাকলেও এখানে GIS লোগো আছে, মানে এই প্রোডাক্টটা যেই কোম্পানিরই হোক বা যেই দেশই বানাক, এটা একটা জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড প্রোডাক্ট। এবং এটা কোনো কোম্পানি চাইলেই কিন্তু মন মতো বসা দিতে পারে না, এটা জাপানের সরকার থেকে ওইরকম অনুমোদন নিয়েই তারপরে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড প্রোডাক্ট হতে পারে। দুইটা কোরিয়ান ড্রিল মেশিনের চাক আমাদের কাছে আছে। এই হচ্ছে ব্র্যান্ডের নাম ব্লুটেক। আর চাকগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির, মানে কোরিয়ানরা মোটামুটি যথেষ্ট ভালো জিনিস বানায়। এটার সাথে একটা চাবি তো অবশ্যই থাকবে, যেহেতু স্পেয়ার চাক। খুলে দেখাইলে আপনারা বুঝতে পারবেন যে এই চাক মেড ইন চায়না, কিন্তু আমি দেখাচ্ছি আপনাদেরকে। চাইনিজ মানে কোম্পানি কখনোই এত ফিনিশিং দিয়ে চাক বানাবে না, বানাইতে পারবে না যে তা না, তারা সবই বানায়। তাদের প্রোডাক্ট ইউরোপ আমেরিকা চলে, কিন্তু সেগুলো আমরা পাই না আর কি, সেই ফিনিশিংয়ের প্রোডাক্ট। খুবই প্রিমিয়াম কোয়ালিটির দুইটা চাক আছে, একই মডেল এবং সব কিছু এক। এই প্রোডাক্টগুলোর বিষয় হলো ব্র্যান্ডও কোরিয়ান, ডিজাইন অ্যান্ড ইঞ্জিনিয়ারিংও কোরিয়ান, কিন্তু মেড হচ্ছে চায়না। হ্যাঁ, এটার এই জায়গায় লেখা, এই যেখানে লেখা আছে দেখেন, ডিজাইন ইন কোরিয়া, মেড ইন চায়না। তো এরকম দুইটা চাক আছে একই সাইজের, লাগলে আপনারা দেখতে পারেন। আর এখানে আরও কয়েকটা চাক আছে, যেমন এগুলো ছোট ছোট চাক। এটাও কোরিয়ান কোম্পানির, মেড চায়না হইলে হইতে পারে, কিন্তু এটাতে মেড লেখা নাই। এই দুইটা, এটা খুব ভালো কোম্পানি আসলে এই চাকের জন্য। 10 mm সাইজের দুইটা ড্রিল চাক, ছোট ছোট ফ্রেশ কন্ডিশনের। আর এই দুটো হচ্ছে আপনারা বেঞ্চ ড্রিলে লাগাইতে পারবেন। 13 mm এর চাক, এটাও কোরিয়ান, চাইনিজ না, শ্যামচুলি টাইপের ব্র্যান্ডের নামটা। 13 mm, এবং এটাও 13 mm হবে, ফ্রেশ আছে মোটামুটি। কিছু হ্যাকসো ব্লেড আমাদের কাছে আছে, এগুলো আসলে ম্যানুয়াল ইউজের জন্য না, হাই স্পিড হ্যাকসো ব্লেড। এটা হচ্ছে সুইডেনের বাচু কোম্পানির, এই যে এই জায়গায় ব্র্যান্ডের নাম লেখা আছে বাচু, মেড ইন সুইডেন হয়তো লেখা নেই। এটা যে শেপ কাটার থাকে, যে শেপ কাটার মেশিনের বড় বড় লোহার শেপ কেটে ফেলে যে মেশিন দিয়ে, সেই মেশিনের ব্লেড। এখানে মোটামুটি কটা আছে, 8টার মতো আছে, এখানে 4টা, এখানে 4টা। যাই হোক, লাগলে কেউ নিতে পারবেন। 3-4টা জাপানিজ স্কেল আমাদের কাছে আছে ছোট, যেটা হচ্ছে 300 mm সাইজের একটা স্কেল। 300 mm মানে হচ্ছে 12 ইঞ্চি। এই যে এখানে ছোট করে মেড ইন জাপান লেখা আছে। এই হচ্ছে কন্ডিশন। এই জায়গায় একটি স্পটের মতো আছে, বাট এটা ইউজ করতে কোনো সমস্যা হবে না। জিনিস একই সাইজের, কিন্তু এটাও 300 mm, বাট এটাতে মেড ইন জাপান লেখা নাই। হ্যাঁ, মেড ইন কোম্পানিও ডিফারেন্ট, অন্য কোম্পানি, ছোট। আর এখানে দুইটা বড় আছে, এটা হচ্ছে 1000 mm বা 40 ইঞ্চি সাইজের। এটার এখানে একটা ওয়েল্ডিংয়ের ফোটা আছে শুধু, আর কিছু নাই। আবার এটাতে মেড ইন জাপান লেখা দেখছিলাম, এই যে এটাতে মেড ইন জাপান লেখা আছে, এটাতেও মেড ইন জাপান লেখা আছে। আচ্ছা, এই যে দুটোটা কোম্পানিও সেম এবং স্কেলের সাইজও সেম, 40 ইঞ্চি মানে 1 মিটার লম্বায় আছে। এই স্কেলগুলো কারো লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। আজকের ভিডিওতে নিউমেটিক টুলস বা এয়ার টুলসের অসাধারণ একটা কালেকশন আছে। প্রথমে আপনাদেরকে 1/2 ইঞ্চি সাইজের 4টা ইম্প্যাক্ট রেঞ্জ দেখাই। এখানে 3টেই হচ্ছে কোরিয়ান, এই যে এটা এবং এটা হচ্ছে কোরিয়ার ডাইউ কোম্পানির, খুব নামকরা কোম্পানি নিউমেটিক টুলসের জগতে। আরেকটা মেশিন আছে জাপানিজ,
তো এই হচ্ছে মেশিনের কন্ডিশন। ইউজড মেশিন, কিন্তু একদম 100% ওয়ার্কিং কন্ডিশনে থাকবে এবং এই মেশিনের সাথে আমরা 1 মাসের গ্যারান্টিও দিই। 1 মাসের মধ্যে যে কোনো প্রবলেম ফেস করলে এক্সচেঞ্জ বা রিটার্ন আপনারা করতে পারবেন। এই মেশিনগুলো 20-22 নাম্বার গুটি পর্যন্ত ঠিক আছে। এর উপরের নাট বা সকেট যদি আপনারা খোলেন সেক্ষেত্রে আপনারা 3-4 মেশিন নিতে হবে। এগুলো আমি একটু পরে দেখাচ্ছি। এটা হচ্ছে একটা জাপানিজ 1/2 ইঞ্চি সাইজের ইম্প্যাক্ট রেঞ্জ। এখানে লেখা আছে, এই যে নেম প্লেটটা আপনাদেরকে দেখাই। মডেলটা হচ্ছে U-85845 1/2 ইঞ্চি ইম্প্যাক্ট রেঞ্জ। ব্র্যান্ডের নামটা লেখা আছে, আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই। এই যে সাইতামা সিকি কোম্পানি লিমিটেড, মেড ইন জাপান। এটা আমরা আরেকটু সুন্দর করে আপনাদেরকে ক্লিন করে দিব ডেলিভারির সময়। এটার সাথে মিনিমাম 1 মাসের গ্যারান্টি আপনারা পাবেন। আর এখান থেকে এয়ার ইনপুট কন্ট্রোল করতে পারবেন, মানে মেশিনের শক্তি কমাইতে বাড়াইতে পারবেন। এই হচ্ছে সুইচ, আর এটা হচ্ছে লেফট রাইট। এই জাপানিজ মেশিনটার কন্ডিশন খুবই ভালো, অন্যান্য মেশিনের তুলনায় অনেক কম ব্যবহার হয়েছে মেশিনটা। আর এটা তো আপনাদেরকে দেখাইলামই কোরিয়ানটা। এটা আরও 2টা আছে এখানে, সিমিলার কোয়ালিটি, একটু 19-20 হবে, খুব বেশি ডিফারেন্স নাই কন্ডিশনের মধ্যে। এই হচ্ছে কোনোটা আসলে পিছনের নেম প্লেটও উঠে গেছে, কিন্তু এই জায়গায় অ্যাম্বস করে হচ্ছে ডাইউ লেখা আছে, এটা মোছার কোনো সুযোগ নাই। সুতরাং এটা দেখে আপনারা নিশ্চিত হতে পারবেন যে এটা একটা জেনুইন কোরিয়ান ব্র্যান্ড। আর 3-4 সাইজের যে মেশিনগুলো আছে, যারা হচ্ছে 20 থেকে 30-35 পর্যন্ত সকেট গুটি খুলে ফেলেন বা শুরু হয় 15 থেকে, তারা এই মেশিনগুলো দেখতে পারেন। এই মেশিনটাও কোরিয়ান মেশিন, তবে এটার নেম প্লেট দেখতেছি না। মানে কোরিয়ান হইলেও এগুলো জাপানিজ কোয়ালিটির একেবারে কাছাকাছি। এখানে একটা মডেল লেখা আছে জাস্ট DIW-19P। স্টিকারগুলো উঠে যাওয়াতে আসলে ব্যাপক সমস্যা হয়েছে। এই আচ্ছা, স্টিকার এইটার মধ্যে আছে। এই মেশিনগুলো মনে হয় সেম মডেলেরই যত সম্ভব, একেবারে সেম না হলো কাছাকাছি। এটা হচ্ছে ডাইউ কোম্পানির মেশিন। এটার কন্ডিশনটা আসলে ওই দুটো হচ্ছে একটু ভালো আছে এবং স্মুথও বেশি। এটা হচ্ছে লেফট রাইট সুইচ, এটা হচ্ছে ট্রিগার। ও আচ্ছা, এই যে কোনটাতে জানি মডেল দেখাইলাম, এইটাতে, এই 2টা হচ্ছে সেম মডেলের মেশিন। ওইটাতে স্টিকার আছে, এটাতে নাই। এই যে DIW-19P, এটাও সেম মডেল, একই কোম্পানির মেশিন, কিন্তু এই দেখেন এটা ডাইউর স্টিকারটা আছে, এটাতে স্টিকারটা উঠে গেছে। এটাও সম্ভবত সেম মডেলই হবে। এটারও এই জায়গায় মানে অনেকটাই সিমিলার আর কি, সেমই যত সম্ভব, সেম কোম্পানি। সুতরাং হ্যাঁ, একদম সেম। 3টাই ডাইউ কোম্পানির মেশিন 3-4, আপনারা এগুলো দেখতে পারেন, অনেক ভালো পারফরমেন্স পাবেন। 2টা নিউমেটিক ড্রিল মেশিন আমাদের কাছে আছে। এইটা হচ্ছে জাপানের টোকু কোম্পানির। এটা হচ্ছে টুকু ব্র্যান্ডের ট্রেডমার্ক। আর এই জায়গায় হচ্ছে খোদাই করে এমবস করে জাপান লেখা আছে, একদম রানিং। এগুলো দিয়ে আবার লেফট রাইট হয়, একটা লেফট রাইট সুইচ থাকে, ডান বাম করতে পারবেন এটা দিয়ে। হ্যাঁ, এটা দিয়েও আপনারা ডান বাম করতে পারবেন। এটা সম্ভবত কোরিয়ান মেশিন, নেম প্লেটটা মুছে গেছে। এই পাশে নেম প্লেট ছিল। এই মেশিনটা আসলে জাপানিজ মেশিনটার চেয়েও বেশি ফ্রেশ কন্ডিশনের। এটার সাথেও হচ্ছে এটার যেই চাকের কি, এটা লাগানো আছে। 2টা কোরিয়ান নিউমেটিক অ্যাঙ্গেল গ্রাইন্ডার আমাদের কাছে আছে, একটা 4 ইঞ্চি এবং একটা 7 ইঞ্চি। এই মেশিনগুলো সুপার স্মুথলি আপনারা চালাতে পারবেন। যাদের কাছে কম প্রেশার আছে তারা অবশ্যই ইলেকট্রিক মেশিন বাদ দিয়ে আসলে নিউমেটিক মেশিন চালানো উচিত, কারণ অনেক লং টাইম চালাইলে ওই মেশিনগুলো নষ্ট হয় না এবং গরমও হয় না। এর সুইচটা আসলে এই জায়গায় থাকে, এখান থেকে আপনারা অন অফ করতে পারবেন। আর এটার হ্যান্ডেল এবং সেফটি গার্ড আমরা দিয়ে দিব, এটা দেখাইতে পারি না আপনাদেরকে। যে অরিজিনাল হাতল আমাদের কাছে আছে, এই যে এগুলো হচ্ছে এটার অরিজিনাল সেফটি গার্ড। এগুলো আমরা এখানে খুব সুন্দর করে আপনাদেরকে লাগিয়ে দিব। 2টার সাথেই পাবেন হাতল এবং সেফটি গার্ড। ডাইউ কোম্পানির মেশিন, সুপার স্মুথলি চলবে এবং যেই কোনো নিউমেটিক জিনিসের সাথে মিনিমাম 1 মাস গ্যারান্টি। আর আপনি যদি ভয় পান, গ্যারান্টির সময় আমরা বাড়াই দিব, কোনো সমস্যা নেই। এটাও কোরিয়ান, তবে এই মেশিনটা একটা 7 ইঞ্চি মেশিন, সুপার হেভি আর কন্ডিশন খুব ভালো আছে। যারা 7 ইঞ্চি মেশিন ইউজ করেন ইলেকট্রিক, তারা ইলেকট্রিক মেশিনের জায়গায় এই মেশিনটা ইউজ করতে পারবেন। আর এটা হচ্ছে সেফটি গার্ড দিয়ে দিব, প্লাস এগুলোর ডিস্ক আমাদের কাছে অ্যাভেলেবল। 4 ইঞ্চি এবং 7 ইঞ্চি মেশিনের গ্রাইন্ডিং ডিস্ক বা কাটিং ডিস্ক লাগলে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন।
এটা খুবই স্পেশাল একটা রিভেট গান। এটাও নিউমেটিক। এটা এই জায়গায় আপনারা কম্প্রেসরের বাতাস কানেক্ট করলে চাপ দিলেই হচ্ছে চট করে রিভেট মারা হয়ে যাবে। আসলে ম্যানুয়াল রিভেট আসলে এখন মানুষ কেন ইউজ করে আমি বুঝি না। এয়ার পাওয়া যায়, ইলেকট্রিক পাওয়া যায়, রিভেটটা ম্যানুয়ালি করতে অনেক সময় লাগে। এটার মেড হচ্ছে ইতালি। এই প্রোডাক্টটা এই যেখানে লেখা আছে মেড ইন ইতালি স্পষ্ট, এখানে ব্র্যান্ডের নামও লেখা আছে। ব্র্যান্ড নাম হচ্ছে ফার, FAR ফার। খুবই ইউনিক একটা টুলস। এগুলো আমি চাইনিজ, জাপানিজ বিভিন্ন রকম বিক্রি করেছি, বাট এই ধরনের না, এগুলো একটু ডিফারেন্ট টাইপের ছিল। আর এটার মাথায় যে এটা থাকে রিভেট নজেল, যেগুলো ডিফারেন্ট সাইজের, একটা তো এখানে লাগানো আছে, আরও 3টা এখানে স্পেয়ার আছে। এখান থেকে খুলে আপনারা সাইজ অনুযায়ী করতে পারবেন, লাগাতে পারবেন। 2টা পেন্সিল গ্রাইন্ডার আছে কোরিয়ার, খুবই ফ্রেশ কন্ডিশনের। এটা আপনাদের দেখলে মনে হবে ব্যবহারই হয় নাই, আসলে ব্যবহার হয়েছে কিন্তু খুব কম। এটা হচ্ছে একটু লম্বা টাইপের পেন্সিল গ্রাইন্ডার। পেন্সিল গ্রাইন্ডারের নর্মাল বা স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে এইটা, নিচেরটা, আর এটা একটু ইউনিক সাইজের। এইটার এই জায়গায় হচ্ছে এটার মডেল টডেল লেখা আছে DGL-38S। আর এটাও ডাইউ কোম্পানির একটা প্রোডাক্ট। এই যে এখানে ডাইউ এয়ার টুলস লেখা আছে। এটার সুইচটা হচ্ছে এই জায়গায় থাকে। আর আপনারা জানেন চাইনিজ যেই এয়ার গ্রাইন্ডার বা ড্রিল থাকে এগুলো হচ্ছে এইখান থেকে চাপতে হয়। আমার কাছে মনে হয় যে ওই জায়গার সুইচের চেয়েও এই জায়গার সুইচটা বেশি কনভিনিয়েন্ট, কারণ ওই জায়গার সুইচটা একটু রিস্কি, কোনো কারণে চাপটাপ খেয়ে গেলে অটোমেটিক ঘুরতে পারে, কিন্তু এটা ভুলে হচ্ছে অন হওয়ার কোনো সুযোগ নাই, যতক্ষণ না পর্যন্ত আপনারা হাতে ইচ্ছা করে এটা ঘুরিয়ে দিবেন। তো খুবই ফ্রেশ কন্ডিশন। আর পেন্সিল গ্রাইন্ডারের সমস্ত রকম এই ধরনের স্টোন, মেটাল ব্রাশ সব কিছু আমাদের কাছে আছে। যারা ইলেকট্রিক পেন্সিল গ্রাইন্ডার ইউজ করেন তারাও চাইলে এই জিনিসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন। এইটাও ডাইউ ব্র্যান্ডের। এই মডেলের অনেকগুলো পেন্সিল গ্রাইন্ডার আমাদের কাছে আছে, কেউ যদি পাইকারিও নিতে চান বিক্রির জন্য তাও নিতে পারবেন। তো এই ছিল আজকের পুরো ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আর এই ভিডিও থেকে যে কোনো কিছু পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের তোমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন। কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।